আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ইহুদি আইয়া প্রশ্ন করলা, ও মুহাম্মদ, তিনটা প্রশ্নের জবাব তুমি দেওয়া রাখবো। তিনটা প্রশ্নের জবাব দুদিন দিতে পারো তাহলে তুমি জানবো মুহাম্মদ সত্য নবী, আর দুদিন দিতে পারো না তাহলে জানবো তুমি মুহাম্মদ মিথ্যা নবী। নাউজুবিল্লাহ কইতা না নি? তখন আল্লাহ রাসূল ফরমাইন, তোমার তান প্রশ্ন কিটা? ও তারা প্রশ্ন করলা যে আসহাবে কাহাফ কে আসলো। 2 নম্বর, আপনার পুরো পৃথিবী মুকম্মল পৃথিবীরে যে সোয়ার করছেন বাদশাহ জুলকারনাইন কে আসলা। 3 নম্বর প্রশ্ন হইল, আপনি আমরা রূহ সম্পর্কে আমরা জানাইবা, অবগত করবা। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলা। তখন আল্লাহর রাসূলে তো আপনার ওহী ছাড়া আল্লাহ না কইলে কিছু কইন না। এখান তো আল্লাহ কোরআনে কইয়া দিছিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রব্বে কারীমে কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, আমি যত সময় পর্যন্ত আমার হাবিবের কাছে ওহী না ফাটাই, আমি যত সময় পর্যন্ত জিবরাইল না ফাটাই, আমি রব্বুল আলামিন যত সময় আমার নবীর না কোনো খবর জানাই, অত সময় পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনদিন নিজের নফসের চাহিদা মোতাবেক কোনো উত্তর দিল না। কোনো খবর নবী যে ওহী ছাড়া, আল্লাহর খোয়া ছাড়া আল্লাহর রাসূলে কিচ্ছু কইছেন না কোনোদিন। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিস যত কিছু আছে সারা আল্লাহ এবং আল্লাহ কইয়া দেওয়া না, আল্লাহ কইয়া দেওয়া। তো ও ইহুদি হলে আল্লাহর রাসূলে ফরমাইন, ও ইহুদি হল, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের খালকে প্রশ্নের জবাব দিমু, তুমি দেন খালকে আইও প্রশ্নের জবাব নিও। কয়দিনের সময় লইয়া ও মুসলমান? একদিনের সময় লইয়া। একদিন গেল আল্লাহর নবীর কাছে ওহী নাই, একদিন গেল আপনার জবাব দিবার কোনো ক্ষমতা নাই, একদিন গেল আল্লাহর রাসূলে তার প্রশ্নের জবাব দিল না, 2 দিন গেল প্রশ্নের জবাব দিল না, 3 দিন গেল, এমন ভাবে 4 দিন গেল, 5 দিন গেল, আল্লাহর নবী যে তার কাছে গিয়া প্রশ্নের জবাব দেন দিবা এমন কোনো ক্ষমতা নাই। ও মুসলমান, আল্লাহর নবীর কাছে ওহী হয় না, জিবরাইল আওয়াজ করেন আল্লাহর নবীর কাছে ওহী হয় না। 5 দিন যে সময় গেল, এমন ভাবে বইয়া বইয়া সমালোচনা কাবির হলে করুন, ডাক দিয়ে আজকে মুহাম্মদের 3টা প্রশ্ন করা হইল, মুহাম্মদ একদিনের সময় নিল যে একদিনের বাদে আমরা প্রশ্নের জবাব দিব, কিন্তু আজকে 5 দিন হয়ে গেল মুহাম্মদে তার প্রশ্নের জবাব দিল না। এই মুহাম্মদ সত্য নবী না রে, মুহাম্মদ মিথ্যা নবী। এমন ভাবে যে সময় মক্কার জমিনও প্রচার করা শুরু হইল, সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া গিয়ে আল্লাহর নবীর কাছে খবর কইল, ও আল্লাহর নবী, আপনি ইহুদির হস্তানে একদিনের সময় লইলাই, আজকে 5 দিন হয়ে গেল, 1 2 করিয়া 3 4 দিন 5 দিন হয়ে গেল, আপনি জবাব দিতে পারছো না। এই জবাব দেওয়ার না কারণে তারা মক্কার জমিনের মধ্যে বড় বড় মিটিং করিয়া মানুষের কাছে জানাইয়া দেন যে মুহাম্মদ সত্য নবী না, ও মুহাম্মদ মিথ্যা নবী। এমন ভাবে তারা প্রচার শুরু করলো, আল্লাহর নবীও টেনশনের মধ্যে পড়ে গেলা, আহারে আমি তো একদিনের সময় লইলাম, কিন্তু এখন পর্যন্ত এর কোনো খবর নাই। এখন 6 দিন হয়ে গেল, 7 দিন হইল, 7 8 9 10 11 12 13 দিন 14 দিন হয়ে গেল রে মুসলমান। এখন 15 দিনের মাথায় সূরা কাহফ নামে 15 16 নম্বর পারা পর্যন্ত একটা লম্বা সূরা আছে। এই সূরার মধ্যে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জিবরাইলের দ্বারা ওহীর দ্বারা আল্লাহর নবীর কাছে এই প্রশ্নের জবাব দিয়ে পাঠাইয়া দিলা। জোরে করে সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব 15 দিন বাদে দিলা। নবীজি কয়দিন বাদে আপনার কয়দিন করে ডাল লইছিলা? 1 দিন। আর আইসে কয়দিন বাদে? 15 দিন বাদে। ও আল্লাহর রাসূলে ফরমাইন, ও আল্লাহ, তুমি 15 দিনের, আমি 1 দিনের সময় লইলাম, 15 দিন দেরি করে ওহী পাঠাইলা রব্বুল আলামিন। আমি জানতে চাই আপনি এত মহব্বত করেন আমি নবীরে, আমি নবীরে আপনি এত মহব্বত করো, আমি যে জায়গার মধ্যে থাকি ও জায়গার মধ্যে জিবরাইল পাঠাও, আমি নবী যে জায়গার মধ্যে থাকি ও জায়গার মধ্যে কোরআনে কারীম পাঠাও, আমি যে জায়গার মধ্যে থাকি ও জায়গার মধ্যে আপনি ওহী পাঠাও। কারণ আমি নবীজিরে তো আপনি ডাকিয়া কোনো বস্তু দেও না গো আল্লাহর আল্লাহ। মুসা নবীরে আপনি ডাকিয়া তুর পাহাড়ের মধ্যে নিয়ে কোরআনে কারীম দিলায়, এমন ভাবে ডাকি ডাকি নবী সকলের কাছে আপনি কোরআনে কারীম দিলায়, কিন্তু আমি মুহাম্মদের কাছে তো আপনি ডাকিয়া দেও না।
জিব্রাইল রে ফাটাও, আমি নবীজিরে আপনি নাম ধরে ডাকো না, কত টাইটেল বালা বালা টাইটেল দিয়ে আমি নবীরে ডাকো, আপনি এত মহাব্বত করো, এত মহাব্বত করা বাদে আল্লাহ আজকে 15 দিন দেরি করে কোন কারণে আমি ফাটাইলা আমি জানতে চাই। রব্বুল আলামিনে ফরমান ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর নবীরে নবীজি আল্লাহ তাআলা ফরমান ও আল্লাহর নবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, আজকে আপনি যে সময় ইহুদের খাস্তনে একদিনের সময় নিলাই, এই একদিনের সময় নেওয়ার সময় একদিনের সময় যে নিলাই ও সময় ইহুদির খাস্তনে আপনি কইছো আমি খালকে তোমাতান প্রশ্নের জবাব দিমু, এই সময় ইনশাআল্লাহ শব্দরে কইছো না, এই ইনশাআল্লাহ না হওয়ার কারণে আমি 15 দিন দেরি করে ওহি ফাটাইয়া দিলাম। চিন্তা করুন, যে নবীর অত মহাব্বত করেন ও নবীজিরে ইনশাআল্লাহ না হয় 15 দিন বাদে আল্লাহ ওহি ফাটাইয়া দিতরা, আর আমি আপনি ও নবীর উম্মত ও আল্লাহর বান্দা হইয়া ইনশাআল্লাহ কেউ তো সিং গিয়া কয় চাচা আপনাই তোর মসজিদ আমরা তাবলীগ জমাত আইছি মাগরিবের নামাজও গিয়া শরীক হইবা, ইনশাআল্লাহ কয় না খালি মুরো কি চাচা কও না ইনশাআল্লাহ করো, হে চিন্তা করছে এখন ইনশাআল্লাহ কইয়া তো আমি যাই না, তে আমি মরবো না আমার বেটি মরবো, বুঝছেন না? ই ডরে আর ইনশাআল্লাহ হয় না, অথচ আল্লাহর হুকুম তুমি ইনশাআল্লাহ কইতা, কারণ নবীজির ওহী বন্ধ হইছে। এই ইনশাআল্লাহ এখন প্রশ্ন হইতে পারে যে নবীজি একজন নবী হইয়া তাই নি ভুল করলা কিলা, প্রশ্ন আইছে না নি যে ইনশাআল্লাহ তাই নবী হইয়া কইলা না কোন কারণে না, ইনোর মধ্যে কথা হইছে গিয়া নবীজি কইলা মানে আল্লাহ কইতে দিছই না, আল্লাহ ফাওরাইয়া দিছই, তা আল্লাহ দুদিন ফাওরাইয়া দিলা এবার খেরে গোটা না করো, আল্লাহ দুদিন ফাওরাইয়া দিলা পাইছে, আল্লাহ দুদিন ফাওরাইয়া দিলা তাহলে আবার 15 দিন দেরি করে ওহি দিতা কিতাবা গিয়া টাইম ফাওরাইয়া দিছেন তে তো নবীজি ওহি দেওয়া যায়, কারণ কিতা জানেননি ও উম্মতের সবকর লাগিয়া আমার আপনার সবকর লাগিয়া আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়া আল্লাহর রাসূলকে ফাওরাইয়া আমরারে সবক দিবার লাগিয়া, কারণ দুনিয়ার জমিনও আল্লাহর রাসূলে একদিন একটা উদাহরণ কইলে বুঝি লইবা, আল্লাহর নবী জিহাদের ময়দান তনে ফিরে আওয়ার সময় রাত্রে প্রায় 12টা 1টা বাজে গেল, 1টা বাজে গেল 2টা বাজে গেল, এমন সময়ে সাহাবায়ে কেরাম হলর ঘুমে ধরে লাইল, সওয়ার করি বাড়ির মধ্যে রওনা হইলার মুসলমান হল, আল্লাহর রাসূলের ঘুমে ধরলো, সাহাবায়ে কেরাম হলর ঘুমে ধরে লাইছে, ও সময় একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রশ্ন করেন, আল্লাহর নবীরে কইন ও আল্লাহর নবী সারা সাহাবায়ে কেরাম হলর ঘুমে ধরে লাইছে গো নবী আমার, আপনি রাহমাতুল লিল আলামিনের ঘুমে ধরে লাইছে, আপনি দুদিন ইজাজত দাও তাইলে আজকে রাতে এই জায়গার মধ্যে আমরা তাম্বু টাঙ্গাইয়া থাকিয়া আর ফজরের নামাজ পড়িয়া আবার সোয়ার লইয়া যাওয়া শুরু করমুনি। এমন ভাবে আল্লাহর রাসূল যে সময় কইলা আল্লাহর নবী জি ফরমান ও আলী তুমি তো বালা বুদ্ধি দিছো, আজকে রাতে এই জায়গার মধ্যে আমরা থাকিয়া সকাল টাইমে আবার ফজরের নামাজ পড়িয়া আমরা সোয়ার লইয়া বারইমু। ও সময় আল্লাহর রাসূলের সারা সাহাবী সকল ঘুমাই গেলা, আল্লাহর রাসূল ঘুমাইলা, আল্লাহর নবীজি হযরতে বিলাল রে ডাক দেখুন, বিলাল তুমি তো মুয়াজ্জিন, তুমি আযান দেওয়া লাগবো ফজরের সময়, আমরা রে ডাকিয়া তুমি নামাজের টাইমে উঠানি লাগবো নি না? ও বিলাল আমরা সারা সাহাবায়ে কেরাম সব ঘুমাইমু, তুমি আমরা রে ফজর ওয়াক্ত আযান দিয়া উঠাইয়া আমরা রে নামাজ পড়িতাম, আমরা তুমি সুযোগ দিবাই। হযরত বিলালও ঘুমাই গেলা, ঘুমার বাদে প্রায় যে সময় বেইল উঠে গেল, আরবের জমিন যে সময় বেইল উঠে গেল, রোদ উঠে গেল, আল্লাহর নবী হঠাৎ করে ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গিয়া দেখুন প্রায় 7টা 8টা বাজার সময় হয়ে গেছে, ফজরের নামাজ নাই, কেউ বিলালও ঘুমাই গেছেন, নবীজি উঠিয়া ডাক দেখুন বিলাল তোমারে কইলাম ঘুমাইও না, তুমি কোন কারণে ঘুমাইলা? আজকে যেন বেলা উঠে গেল, ফজরের নামাজ যেন পড়িতাম পারলাম না। হযরতে বিলালে ফরমাইন ও আল্লাহর নবী আমি আপনি যেমন ভাবে কষ্টর মধ্যে সাহাবায়ে কেরাম যেমন ভাবে কষ্ট, আমি বিলালও কষ্টত আমি ঘুমাই গেছি। হযরত উমর কিছু গরম সাহাবী জানি, হযরত উমরে ডাক দেখো ও আল্লাহর নবী বুঝলাম বিলাল ঘুমাই গেছে, আপনি নো কইলা যেন আপনার পিত্তর ঘুমায় না, আপনি ঘুমাইন, আল্লাহর রাসূল আপনি ঘুমাইন কিন্তু আপনার পিত্তর হজাক থাকে। আমরা কিছু মানুষ আছেন না যারা বেশি ফাট লইন দেবা হতো চোখ মুঞ্জিয়া বই রয়েছে, দেখি কোনো গেলে কিছু হয় শুনিয়াও ধরিয়ে দিত, আসেন না তেব ইগান কিন্তু আল্লাহ রাসূলের শানও কইয়া না, ইগান মানে এক্সট্রা ভাবে বুঝাই বালেন কইয়ার রাসূলের শানও আল্লাহ মাফ করুক নাউজুবিল্লাহ বিয়াতবি হইব। আল্লাহ রাসূল ওয়ালা
বিত্রে ঘুমাইতে না, আল্লাহ তান বিত্তর ঘুম লাগাইতে না, তাই নিজে ঘুমাইতে বিত্তর ঘুম লাগতো না। মানে আমরা কই না ভিতরে ভিতরে হসা, আমরা কই না নি আপনারা মাতিতরা না দেখি চা সবাই জানে চা খাইলে কইবা আমি রান্ধিয়া লই আইম, আপনারা কোয়া কইবা আমি চা রান্ধিয়া নিয়ে আবার বয়ানো কইবা আপনারা চা খাইয়া শুনবা। এর লাগিয়া ও আল্লাহ রসুল দে হজরতে উমরে প্রশ্ন করেন, তাই তো গরম সাহাবি কইলা ও আল্লাহ রসুল আপনিও কইলে আপনি ঘুমাইন আর আপনার বিত্তর ঘুমাই না, তাই আজকেও ফজর আপনি ঘুমাই গেলা কি? আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ আজকে আমার ঘুম লাগাই দিস না, বিত্তরও ঘুম লাগাই দিস। কইলা আচ্ছা আপনি কিমান ঘুমাই গেছেন? জিব্রাইল তো ঘুমাইছেন না, জিব্রাইলে আই আপনারা কইলা না বলে ফজরের টাইম হয়ে গেছে উঠো নবীজি। যে সময় আল্লাহ রসুলকে প্রশ্ন করলা যে আপনি ঘুমাই গেছেন মানছি, তবে জিব্রাইল তো আর ঘুমাইছেন না, জিব্রাইলটা কইলা না কেন আইয়া চালাইয়া দিবার লাগিয়া? জিব্রাইলে আইয়া চালাইয়া দিলা না, আল্লাহ পাঠাইলে না। লগে লগে আল্লাহ রসুলে ফরমাইন ওই তো জিব্রাইলও তো আইলা না, জিব্রাইল আইলেও তো হইল না, আমরা উঠে গেলাম মানে নামাজ পড়িলাম মানে। তখন আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইলা, জিব্রাইল এখন আল্লাহর নবী আল্লাহ আমারে আইতি দিছইন না, আপনারে ঘুম লাগাইছন, সাহাবী সারারে ঘুম লাগাইছন, আমি জিব্রাইল আইয়া যেন আপনারে ডাকিতাম আল্লাহ না করিয়া দিছইন। কারণ কিতা জানুনি? কারণ হইল আজকে আপনি ঘুমাইছো, এখন সারা সাহাবায়ে কেরাম হল লইয়া আপনি নামাজ রে পড়ি রাইছো, ফজরের নামাজ সারা খোঁজা পড়িছন। খোঁজা এই যেন খোঁজার নামাজ যেন ফজর দুদিন অক্ত দুদিন কেউ পড়িতে পারে না, ফজর অক্ত দুদিন উঠিয়া কেউ নামাজ পড়িতে পারে না, কোনো পেরেশানির কারণে ঘুমাই যায়, তাহলে আনেওয়ালা উম্মত হলে খোঁজার নামাজ আছে নিনা নাই জানতা না। এই খোঁজার নামাজ উম্মতের সবকর লাগিয়ে আপনার ঘুম লাগাইয়া দেওয়া হয়। জোরে করে কইন সুবহানাল্লাহ। যে আনেওয়ালা উম্মতে বুঝতা যেন ফজরের নামাজ খোঁজাও তোলা যায়, ফজরের নামাজ দুদিন কেউ বাই চান্স ঘুমাই গেছে, তে ফজরের নামাজ 8টা 7টার সময় উঠিলে হয়ে নামাজ পড়িতে পারবো, ও ওখান বুঝবার লাগিয়া নবীজিরে ঘুম লাগাই দিছ। তে ইনো যেন আল্লাহ রসুলে যেন কইলা না ইনশাল্লাহ কইলা না, কোথায় কেন খেয়াল আছে নি যে ইনশাল্লাহ যা কইছেন না এখান আল্লাহ কইতে দিছেন না, যেন আনেওয়ালা উম্মত যারা আইবা এরা ইনশাল্লাহর গুরুত্ব বুঝাইবার লাগিয়া আল্লাহ নবীজিরে ইনশাল্লাহ কইতে দিছেন না। আর নবীজি ইনশাল্লাহ কইছেন না বাদে 15 দিন দেরি করে ওই ফাটাইয়া দিতরা। এখন তো আমরা ইনশাল্লাহ কইবনি, আমরা যতবিল বুয়া হইব ততবিল বইমনি। জোরে করে কইন যুবক ভাই হলে মাথা হইব না ইনশাআল্লাহ? আমি ভাই ইনশাআল্লাহ কই, তারা ভাই ফাল্লাই বেলাই উঠিয়া যাইতরা, তো তারা মনে মনে কইতরা সব তোমার ইনশাআল্লাহ হইলে তুমি ওয়াজ করো, আমরা যাই আর কি। আচ্ছা যাও রে ভাই, যারা আল্লাহ কবুল করবো এই জায়গা তোরে উঠিবার ক্ষমতা হইতো না, আর যারা আল্লাহ কবুল করতো না তাহলে আল্লাহ ইনতনে বাসি বাসি পালাই দিবা।